আজকে দুপুরের জন্য রান্নাবান্না করছি কি কি চলেন একটু দেখে আসি। প্রথমেই হচ্ছে গরম গরম ভাত। আচ্ছা, আর এটা হচ্ছে ঢেকে রাখি, এখন অনেক গরম। আর এখানে হচ্ছে লাউ শাক ভাজি, শাকটা পরিমাণে একদমই কম এখানে। আচ্ছা, আর এখানে হচ্ছে করলা ভাজি, করলাটাকে আমি সবুজ সবুজ রেখে কাঁচা কাঁচা করে ভাজি করছি। আর করলার মধ্যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট চিংড়ি মাছ দিছি, একদম দেশি চিংড়ি, লাল হয়ে আছে চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো না খেতে খুবই স্বাদ, তাই না? আপনাদের ভাইয়া আজকে বলছিল কি যে করলাটাকে একটু কাঁচা কাঁচা করে ভাজি করে রাখো, আমি ভাত খাবো। তো সব সময় তো আর বলে না ওনার, মানে উনি যেটা খেতে চায়, কী কী খেতে চায় সেটা কিন্তু মানে বলে না মুখ ফুটে। তা আমি কিন্তু আমার মন মতো রান্নাবান্নাটা করি। আর এখানে গতকালকের মুরগির মাংসের তরকারি রয়ে গেছে, কিছুটা গরম করে নিচ্ছি। আর এইখানে হচ্ছে মুগের ডাল, এটা মুগের ডাল রান্না করছি মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করছি, দেখতেই পাচ্ছেন। এই মুগের ডালটা হলো আমার ছেলে ভীষণ লাইক করে, খুবই পছন্দ করে এই মুগের ডালটা। খুব সুন্দর করে রান্না করছি, আর অল্প করে রান্না করছি, খুব বেশি এটা রান্না করি নাই, বেশি রান্না করলে খাওয়া হবে না সেইভাবে। আর এখানে লেবু কেটে নিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আর এদিকে আপনাদের ভাইয়া হলো ফল নিয়ে আসছিল গতকাল রাতের বেলা। এই যে আপেলগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট আপেল, এই আপেলগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে আর কি। এই আপেলগুলো না এক সময় 150 টাকা করে কিংবা 180 টাকা করে কিনতাম, আর এখন এই আপেলগুলো নাকি নিয়ে আসছে আপনাদের ভাইয়া 330 টাকা করে কেজি। চিন্তা করা যায় কোন দেশে বসবাস করতেছি। সময়ের সাথে সাথে সমস্ত কিছুরই দাম বাড়তেছে, বাট আয়ের পরিমাণটা বাড়তেছে না, আয়ের চাইতে ব্যয় বেশি হচ্ছে। যাই হোক, কিছু করার নাই, সবাই যেভাবে চলে আমাকেও সেভাবেই চলতে হবে।